It's time to leave Bangladesh. Here is my Finland traveling blog. Assalamualaikum everyone. Hope you all are doing good. Welcome back to my another blog. যেহেতু 2nd অগস্ট আমার ফ্লাইট ছিল সকাল 6টা বাজে। সো রাতের বেলায় হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এরপর ছোট একটা ক্লিপ নিলাম রুমের মধ্যে লাস্ট বারের মতন। এরপর হালকা পাতলা একটু খেয়ে দিয়ে নিলাম। আমি জাস্ট একটা ব্রেড অ্যান্ড স্টেক খাইছি। ওইদিন বাসার মধ্যে অনেক কিছু আয়োজন করেছিল, বাট স্টিল না আমার গলাতে কোনো খাবারই নামতেছিল না। তো আমি ঝটপট করে কোনো রকম রেডি হয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হইলাম। এই ফিলটা একমাত্র তারাই বুঝবে যারা হচ্ছে বাইরে থাকে, একমাত্র তারাই ফিল করতে পারবে প্রবাস জীবনটা আসলে কি। সো সবসময় তো এয়ারপোর্টে আসতাম ফ্যামিলির কাউকে রিসিভ করতে, বাট এইবার হচ্ছে সবাই আমাকে বিদায় দিতে আসছে। এই জিনিসটা কেন জানি আমি মাইনা নিতে পারতাছিলাম না। অ্যান্ড আমি যেহেতু ফার্স্ট টাইম ইউরোপ ট্যুর দিচ্ছি, সো এটা আমার জন্য অনেক বেশি একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। এই প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছি ফুল ফ্যামিলিকে রেখে। তো এয়ারপোর্টের গেটের সামনে আমার মা দাঁড়ায় ছিল, লাস্টে একটা ক্লিপ নিলাম। যদিও আমি কোনো ইমোশনাল ক্লিপ অ্যাড করি নাই, বিকজ আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারকে ওইভাবে শো করি না। তারপর হচ্ছে ভালো মতন ইমিগ্রেশনটা কমপ্লিট করে ওয়েট করতেছিলাম কখন প্লেনে উঠবো। অ্যান্ড তখন হচ্ছে 6টার মতন বাজে, বাট প্লেনে উঠতে উঠতে হচ্ছে 7টা বেজে গিয়েছিল। অ্যান্ড কোথাও যাওয়ার আগে আমার ঠিক মতন না ঘুম হয়, না ঠিক মতন আমি খাইতে পারি। আমার ফেসের অবস্থা খুবই বাজে হয়েছিল। অ্যান্ড মাথা অনেক ভার হয়েছিল, ঘাড় ব্যথা করতেছিল, লিটারালি অশান্তি লাগতেছিল। অ্যান্ড চিন্তা করতেছিলাম কখন আমি প্লেনে উঠবো, বিকজ অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। সো ফাইনালি প্লেনে উঠলাম। ওঠার পর মানে এত খারাপ লাগতেছিল তখন, মানে রিয়েলাইজ করতেছিলাম যে আমি সত্যি সত্যি ফ্যামিলিকে রেখে অনেক দূরে চলে যেতেছি। আমার এখনো মনে পড়ে যে আমি এত বড় হয়েছি, আমি আমার ফ্যামিলিকে ছাড়া মনে হয় না 10 দিনের বেশি কোথাও থাকতে পারছি। আমি যখন ঢাকা যাইতাম তখন আমি 3 দিন ঢাকা থাকতাম, তারপরে 3 দিন আমি নবাবগঞ্জ থাকতাম। মানে এইভাবেই চলছে আমার জীবন। অনেকে আমার ব্লগে দেখছো যে আমি কয়দিন পর পর নবাবগঞ্জ থাকতাম, নবাবগঞ্জ যাইতাম। মানে এখন ভাবতেছি যে এখন কি হবে। আমি আমার ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ, বিকজ ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু আমাকে ওইভাবে কোথাও ছাড়তো না একা। আমি কোনো রিলেটিভসদের বাসায় মনে পড়ে না যে আম্মু আব্বু ছাড়া কোথাও গিয়েছি and থাকছি। সো ইয়াহ, এখন হয়তোবা মনে হইতেছে যে অনেক বড় হয়ে গেছি। বাট প্রবাস জীবন অনেক কঠিন, অনেক কষ্টের। আমি এটা এখন ফিল করতেছি, যদিও এখন আমি ভয়েস ওভারটা ফিনল্যান্ডে বসেই দিচ্ছি। সো প্লেনে উঠলাম, ওঠার কিছুক্ষণ পর হচ্ছে আমাদের সকালের নাস্তা দিয়ে দিল। সো সকালের নাস্তা অনেক হেলদি খাবার-দাবার থাকে, অনেকে জানো। এবার ডেজার্ট ছিল, এগুলো একটাও কিছু খাইতে পারি নাই। মানে সবগুলোই ফ্রোজেন আইটেম ছিল। যার কারণে হচ্ছে দেখতেই সুন্দর লাগতেছিল, খাইতে অখাদ্য লাগতেছিল। তো আমি একটা জুস নিয়েছিলাম, চেরি, আই থিংক ওইটা চেরি ছিল। তো ওগুলা কিছুই খাইতে পারিনি। তারপর হচ্ছে একটা ডেজার্ট দিয়েছিল, যেটা হচ্ছে আমি চেরি একটা জেলি ছিল ওইটা দিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে আমি একটু রিল্যাক্স করতেছিলাম, বিকজ আমার মাথা এত এক্সট্রিমলি ব্যথা করতেছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। তো ভাগ্য ভালো আমার ব্যাগের মধ্যে একটা মাথা ব্যথার ছিল, মেডিসিন ছিল, ওটা খাইছি। খাওয়ার পর একটু ভালো লাগতেছিল। এরপর কিছুক্ষণ ঘুম আসছে, ঘুম থেকে ওঠার পর একটা মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে ভাবতেছিলাম যে আসলে আমি ফ্যামিলির থেকে অনেক দূরে চলে যাচ্ছি। মানে আমার মানে এত খারাপ লাগতেছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না। এরপর হচ্ছে আবার খাবার-দাবার চলে আসছে। এটা হচ্ছে দুপুরের মিল। দুপুরে কি দিয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো। একটা ব্রেড দিয়েছিল, দেন জ্যাম, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগের মতন একটা ডেজার্ট ছিল, দেন হচ্ছে একটা বেকড পাস্তা ছিল। পাস্তাটা অনেক মজা ছিল, মানে এখনকার মিলটা অনেক ভালো ছিল। এরপর নিজে একটু স্ন্যাপ নিলাম অ্যান্ড দেখো আমার ফেসের অবস্থা লিটারালি এত বেশি অ্যালার্জি ইনফেকশন হয়েছে। তো আমি ফিনল্যান্ডে যাওয়ার পর আমার ফেসের কি অবস্থা হইব আমি নিজেও জানি না। তারপর একটু ফ্রেশ-ট্রেশ হয়ে আসলাম। ফ্রেশ-ট্রেশ হয়ে মানে ফেসে একটু হালকা মেকআপ-টেকআপ ছিল, ক্রিম ছিল, ওগুলো রিমুভ করলাম। দেন হচ্ছে এখন একটু
মানে ফ্রেশ-ট্রেশ হবো। তো এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ক্যারি করেছিলাম অ্যান্ড কি ক্যারি করেছিলাম ওইটাই আরকি দেখাচ্ছি আরকি। তো পাসপোর্ট-টাসপোর্ট এগুলো সুন্দর মতন রেখে দিলাম। তো এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করব। মানে লিপস এত বেশি ড্রাই লাগতেছিল। তারপর হ্যান্ড, তারপর ফেস সবকিছু অনেক বেশি ড্রাই লাগতেছিল। এরপর হচ্ছে একটু মুভি দেখব। তো রিসেন্টলি আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। তো এটা ইউজ করলাম। দেন আর কিছুক্ষণ পর হচ্ছে নেমে যাব। সো ফাইনালি এখন নেমে গেলাম। এখন আমাদের ট্রানজিট হচ্ছে টার্কি। এরপর হচ্ছে টার্কি থেকে হেলসিংকির প্লেনে দেন হচ্ছে আমরা হেলসিংকি এয়ারপোর্টে যাব। টার্কি এয়ারপোর্টটা অনেক বড়, অনেকক্ষণ হাঁটা লাগছে। এরপর হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিলাম। যদিও আমি খুব একটা ক্লিপ নিতে পারি নাই। ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় বারবার। তারপর আমি টুকটাক ক্লিপ নিয়েছি। অ্যান্ড আমার ইচ্ছা ছিল আমি কোনো ব্লগই করব না। জাস্ট ফর মেমোরিজ এর জন্য আমি ভাবলাম যে এত কিছু ব্লগ করছি, তো এটাও কেন না ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। সো ইস্তাম্বুল এয়ারপোর্টে অনেকক্ষণ হাঁটার পর হচ্ছে রাস্তায় শেষ হচ্ছিল না। এরপর হচ্ছে কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিলাম। এয়ারপোর্টটা অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর, আমার অনেক ভাল লাগছে। এরকম বড় বড় এয়ারপোর্ট গুলা দেখতে অনেক সুন্দর হয়। এরপর হচ্ছে হেলসিংকির প্লেনে উঠবো, এখানে ওয়েট করতেছিলাম আমাদের কাউন্টার কোথায় ওটা দেখতেছিলাম। অ্যান্ড এখানে অনেক অনেক টাইপের ব্র্যান্ড ছিল, তো ওগুলা দেখলাম। তো আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, মাত্র ১ ঘন্টার মধ্যে হচ্ছে আবার আরেকটা প্লেনে উঠছি। মানে আমার ট্রানজিট হয় নাই, সকাল ৭টা বাজে উঠছি, সারাদিন হচ্ছে প্লেনে ছিলাম, দেন সন্ধ্যাবেলা হচ্ছে ফিনল্যান্ডে পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ। দেন এখন ইস্তাম্বুল থেকে হেলসিংকি যাব। তো আমি টার্কিশ আরেকটা এয়ারলাইন্সে উঠলাম। তো এখন হচ্ছে হেলসিংকির উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড এখন ভিউ দেখতে দেখতে, ভিউ এনজয় করতে করতে চলে যাব। আমার এত সুন্দর লাগতেছিল অ্যান্ড তখন মাইন্ডটা একটু ফ্রেশ লাগতেছিল, হালকা লাগতেছিল। বিকজ ঢাকা থেকে যতটুক আসছি টার্কি পর্যন্ত আমার মন এত খারাপ ছিল, এত ফ্যামিলির কথা মনে পড়তেছিল, মনে হইতেছিল বুকটা ফেটে যাবে এরকম অবস্থা। সো এরপর হচ্ছে যখন হেলসিংকির উদ্দেশ্যে রওনা দিলাম তখন অনেক ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল একটা অন্যরকম। যাই হোক, এরপর হচ্ছে খাবার-দাবার দিয়ে দিল। তো এখানের খাবার-দাবার যখন খাইছি তখন ক্লিপ নিই নাই কোনো। জাস্ট ডেজার্টটার ক্লিপ নিলাম বিকজ ডেজার্টটা এত মজা ছিল, এত মজা ছিল জাস্ট আমি বু ব বইলা বুঝাইতে পারব না। এটা আসলে কিরকম ডেজার্ট ছিল I don't know, মানে কি দিয়ে বানাইছে জানি না। তারপর হচ্ছে ফ্লাই করতে করতে রংধনু দেখলাম। এত সুন্দর লাগতেছিল। আ আমার অনেক ভাল লাগতেছিল অ্যান্ড রংধনু আমার বরাবরের মতনই অনেক পছন্দ। অ্যান্ড ফ্লাই করতে করতে এত সুন্দর ভিউ দেখবো মাশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ ভালো মতন ইমিগ্রেশনটা ক্রস করে দেন হচ্ছে ফিনল্যান্ডে নেমে গেলাম। সো এটা হচ্ছে হেলসিংকি এয়ারপোর্ট। হেলসিংকি এয়ারপোর্টটা অনেক সুন্দর, যদিও আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। সো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। ফার্স্ট ডেতে ফিনল্যান্ডে গিয়ে কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি খাইলাম, ওগুলা সব ইন ডিটেলস ব্লগ আমি ইনশাল্লাহ সুন পোস্ট করব। সো এই হচ্ছে আমার ফিনল্যান্ডে আসার জার্নি। আল্লাহ হাফেজ।